ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। তোমরা জানো এই চ্যানেলে কিন্তু সবসময় আমরা বিভিন্ন আপকামিং এক্সাম এবং বিভিন্ন আপকামিং জব রিক্রুটমেন্টের নোটিফিকেশন সম্পর্কে কিন্তু তোমাদেরকে আমরা সবসময় জানিয়ে রাখি। তো আজকে যে বিষয়টা নিয়ে জানাবো সেটা হলো একটি ইউনিভার্সিটি, সেটা কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো সেইখানে তোমাদের কিছু সাবজেক্টের তোমার ভ্যাকান্সি রয়েছে। কী কী সাবজেক্ট? প্রথমেই দেখাচ্ছে বিএ বিএড গেস্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট, এরপর দেখাবো বিএসসি বিএড, অর্থাৎ সায়েন্স এবং আর্টস দু ধরনেরই কিন্তু সাবজেক্টের কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে। এবং এই ভ্যাকান্সিতে কী কী সাবজেক্ট আছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। ইকোনমিক্স, ইংলিশ, জিওগ্রাফি, হিন্দি, পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটি করে পোস্ট আছে, অর্থাৎ টোটাল 6খানা পোস্ট আছে। তো এটা কিন্তু ডিরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে হবে, এবং ইন্টারভিউ তোমরা দেখতেই পাচ্ছ 24শে জুন কিন্তু ইন্টারভিউটি হবে। এবার দেখে নি চলো সায়েন্সে তোমাদের কী কী আছে সাবজেক্ট। সায়েন্সে যে সাবজেক্টগুলো আছে সেগুলো তোমরা এখানে দেখে নাও। বোটানি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং কিন্তু জুওলজি, ঠিক আছে। অর্থাৎ এখানে বোটানি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং জুওলজি। তো প্রত্যেকটা ক্ষেত্রে এখানেও একটি করে পোস্ট আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এক্ষেত্রে কিন্তু টোটাল 5খানা পোস্ট তোমাদের আছে, এবং তাদের মধ্যে কিন্তু ইউআরদের জন্যই কিন্তু 4টে পোস্ট আছে, ঠিক আছে, আনরিজার্ভদের জন্য, এবং একটি আছে ওবিসির জন্য। তো তোমরা দেখে নিলে সায়েন্স এবং আর্টসে কোন কোন সাবজেক্ট আছে। এইবার তোমরা দেখে নাও কি তোমাদের এক্ষেত্রে কোয়ালিফিকেশনটা আছে। দেখো সায়েন্স বা আর্টস দুটো ক্ষেত্রেই কিন্তু তোমার কোয়ালিফিকেশান সেম, তাই আমি একবারে এটা আর্টসের যে অ্যাডভার্টাইজমেন্টটা সেখান থেকে আমি কোয়ালিফিকেশানটা বলছি। তো এক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশানে তোমাদের থাকতে হবে কি, তোমাদের 55% মার্কস কিন্তু থাকতেই হবে। সেটা হচ্ছে মাস্টার্স ডিগ্রিতে তোমাদের কিন্তু 55% মার্কস কিন্তু তোমাদের থাকতে হবে, ঠিক আছে। তো আর কি করতে হবে? আর তোমাদের কিন্তু এখানে তোমাদেরকে কিন্তু বলেছে যে নেট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অর ডক্টরেট অফ ফিলোসফি যদি থাকে, অর্থাৎ কি যারা তোমার পিএইচডি করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে, যারা পিএইচডি করোনি কিন্তু তাদের নেট আছে তারাও কিন্তু এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার দেখে নাও ইউনিভার্সিটি, এটা কোন ইউনিভার্সিটির আন্ডারে আছে, কোন কলেজ সেটা দেখে নাও। তো এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড, অর্থাৎ ইউনিভার্সিটি হচ্ছে কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি, ঠিক আছে। আর এক্ষেত্রে এই যে ইন্টারভিউটা হবে এটা কিন্তু একটা পিওরলি ওয়াক ইন ইন্টারভিউ হবে। এবার এক্ষেত্রে কত টাকা স্যালারি সেটাও তোমরা দেখে নাও। তো এই যে পোস্টটা এটা কিন্তু গেস্ট ফ্যাকাল্টির পোস্ট, এবং এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা লেকচারের জন্য তোমাদের 1500 করে টাকা দেওয়া হবে, অর্থাৎ যেটা তোমাদের কলকাতার দিকে বা তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা খুবই কম তোমাদের দেওয়া হয়, তো সেটা কিন্তু এখানে কিন্তু 1500 পার লেকচার কিন্তু দেওয়া হবে, এবং ম্যাক্সিমাম কিন্তু 50,000 পার মান্থ এখানে তোমাদের ইনকাম হতে পারে। অর্থাৎ যেহেতু গেস্ট লেকচারের তোমাদের এটা পোস্টটা, তাহলে কিন্তু তোমাদের সারাদিন কিন্তু কলেজে থাকতেও হচ্ছে না, অথচ একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট তোমাদের কিন্তু স্যালারি তোমরা পাচ্ছ, ঠিক আছে। আর 25টি ক্লাসের বেশি কিন্তু হবে না, ঠিক আছে। তো 25টি ক্লাসের বেশি, যেহেতু 25টি ক্লাসের বেশি তোমাদের কিন্তু এক্ষেত্রে ক্লাস করতে হবে, ঠিক আছে। এবং এছাড়াও তোমাদের হচ্ছে বিভিন্ন এভালুয়েশন যে সিস্টেম, অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কোশ্চেনও করতে হতে পারে। এবার এক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই কী করে করবে? অ্যাপ্লাই কিন্তু করবে এখানে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের কাছে কিন্তু অ্যাপ্লিকেশন যে তোমাদের সব লিঙ্ক সেটা চলে আসবে, ঠিক আছে। তো অ্যাপ্লাই করার জন্য বা ডিটেলসে অ্যাপ্লিকেশানগুলো দেখার জন্য, অ্যাডভার্টাইজমেন্ট দেখার জন্য কী করবে? তোমরা সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড তার লিঙ্ক তোমরা খুলবে গুগলে গিয়ে, এবং সেখান থেকে কিন্তু তোমরা এই কেরিয়ার নোটিসে গিয়ে কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন লিঙ্ক, ঠিক আছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে এবং সেকেন্ডে তোমরা দেখতে পাচ্ছ যে দুটি কেরিয়ার নোটিফিকেশান আছে। তো এখান থেকেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান লিঙ্ক এবং রেজিস্ট্রেশন লিঙ্ক সব দেখে নিতে পারবে। তো এক্ষেত্রে ইন্টারভিউ হবে কিন্তু 24 তারিখ। তো তোমরা কিন্তু সবাই কিন্তু ভালো করে এই যে একটা দেখে, যদি তোমরা যারা যারা ইচ্ছুক তারা কিন্তু পরীক্ষাটা দিতে পারো।
তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। এরকমই কিন্তু আরও তোমরা ভিডিও পেতে হলে, বিভিন্ন তোমাদের পরীক্ষা সংক্রান্ত মানে রিক্রুটমেন্ট সংক্রান্ত কিছু পেতে হলে কিন্তু এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ততক্ষণের জন্য কিন্তু টাটা।